बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अला आलिहि व सहाबिहि अजमाइन। आज ৩৬ জুলাই ৫ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি সফল গণ অভ্যুত্থান দিবস। আজকের এই দিনে এক বছর পূর্বে বাংলাদেশের মসনদ থেকে বাংলাদেশের নব্য ফ্যাসিবাদ, বাংলাদেশের ফেরাউন নামে পরিচিত স্বৈর শাসক, ফ্যাসিস্ট শাসক ওই বঙ্গভবন থেকে ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে পলায়ন করতে বাধ্য হয়েছে। আজকের এক বছর পূর্তি উপলক্ষে সিরাজগঞ্জবাসীর কাছে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, বাংলাদেশে যেন নব্য ফ্যাসিবাদের জন্ম কখনো না হয়। এটাকে প্রতিরোধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করব, বাংলাদেশের রাজনৈতিক সংস্কার, নির্বাচনের সংস্কার, প্রশাসনিক সংস্কার সহ ফ্যাসিবাদ রোধ করার জন্য যত সংস্কারের সকল সংস্কার সম্পন্ন করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন। সংগ্রামী সিরাজগঞ্জবাসী, আজকের এই প্রথম বার্ষিকীতে মনে পড়ে আমাদের মধ্যে অনেক ব্যক্তি বড় বড় কথা বলছে, যারা বিগত 15 বছর আন্দোলনে থাকা দিনের কথা, আন্দোলনের বিরোধিতা করেছে, আন্দোলন না করে পালিয়ে থেকেছে। আজকে তারা নিজেদেরকে আন্দোলনের মাস্টার মাইন্ড মনে করছে। প্রিয় সিরাজগঞ্জবাসী, বিগত কোন অভ্যুত্থান, এটা কোন রাজনৈতিক দলের অভ্যুত্থান নয়, এটা ছিল বাংলাদেশের আপামর ছাত্র জনতার অভ্যুত্থান। সেখানে আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই অংশগ্রহণ করেছে। 6 বছরের শিশু শহীদ হয়েছে, অসংখ্য ছাত্র জনতা শহীদ হয়েছে। অতএব এই অভ্যুত্থান করা পৈতৃক সম্পত্তি নয়, এই অভ্যুত্থান বাংলাদেশের সাধারণ জনগণের। আপনারা এমন কোন বক্তব্য দেবেন না যে বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ বিভ্রান্ত হয়। 6 জুলাই 6 আগস্ট 5 আগস্টের চেতনা বিভ্রান্ত হয়, মানুষ আবার ফ্যাসিবাদের দিকে আকৃষ্ট হয়। এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আমি আমার